হিন্দু সনাতন ধর্মের শত্রু অন্য কেউ নয়, হিন্দু সনাতন ধর্মের শত্রু হিন্দুরা নিজেরা। আমাদের ধর্মকে নষ্ট করার জন্য আমরা দায়ী, অন্য কাউকে দোষ দেবো কেন? আরেকটা কথা বলবো, আগামী বছর শুধু নয়, চেষ্টা করবেন এই হরিসভা, এই হরিবাসর যেন কোনো দিনের জন্য বন্ধ না হয়ে যায়। হিন্দু সনাতন ধর্মের মানুষের এক হওয়ার এটাই কিন্তু একমাত্র শেষ অবলম্বন। এটা বন্ধ হয়ে গেলে আর কিন্তু কেউ এক হতে পারবে না। আস্তে আরেকটা কথা হচ্ছে, এই যে মন্দির আছে, সন্ধ্যের পরে এই মন্দিরের বারান্দায় কেউ যেন বসে তাস না খেলে, এটা দেখার দায়িত্ব আপনাদের সবার, প্রত্যেকে। কেউ যেন তাস না খেলে। হরিনামের ভগবানের মন্দির, এখানে জুয়ো খেলার জায়গা নয়। আর সন্ধেবেলা করে ওই সব্বনেশে ঘর ভাঙা সিরিয়ালগুলো না দেখে মন্দিরের দরজায় আসবেন আরতির সময়। সন্ধ্যা আরতিতে গ্রামের মানুষ অংশ নেবেন ভগবানের মন্দিরে। এই যে মায়েরা কোথায়? তোমাদের বাড়িতে ঠাকুর আসে না? ঠাকুর আসে? কবে আসে? এটা আমার মা ভালো বলতে পারে। কবে আসে? প্রত্যেক বৃহস্পতিবার, লক্ষ্মীবার ঠাকুর আসতেছে। সব ধুয়ে দিয়েছি, ঝেঁটা পর্যন্ত ধুয়ে দিয়েছি, নিরামিষ, মুগ ডাল সিদ্ধ আর ভাত হবে। ঠাকুর এসে গেছে, গোটা ঘরের লক্ষ্মীর ছাপটা বেঁকে পাট, লক্ষ্মী হেঁটে আসতেছে আর এইটুকু পা। কি করে আমি বুঝিনি, এত বড় লক্ষ্মীর এইটুকু পা হয় কি? আলপনা দিয়েছে, এঁকেছে। বৃহস্পতিবার দিন লক্ষ্মী এসেছে, বৃহস্পতিবার দিন লক্ষ্মী এলো, শুক্রবার সকালে মেয়ে জামাই এসে গেল। লক্ষ্মী যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়ে বেরিয়ে চলে গেল। এবারে তার উল্টো পথ দিয়ে পোল্ট্রি মুরগি আসতেছে। লক্ষ্মী তো নেই, চলে গেছে। লক্ষ্মী তো একদিন ছিল, বৃহস্পতিবার, আজকে শুক্রবার। হ্যাঁ, আজকে শুক্র, বাস আবার সামনে বৃহস্পতি, এক সপ্তাহ পরে আসবে। মানুষ একবারে কি গুছন গুছিয়েছে ভগবানকে। জীবনের দুটো টান, বুঝলে ভাই? একটা যৌবনের টান, একটা বুড়ো বয়সের টান। যৌবনের টান কোনটা জানো? 25 থেকে 40। ওই সময় হাতে মোটর সাইকেলটা পেলে মনে হয় আমি সবার আগে চলে যাই। একে যৌবনের খিচুড়ি বলা হয়। ভগবান বলে তুমি আগে আসতেছো, আসো, তোমাকে আগে নিয়ে নিচ্ছি। ব্যাস, আগে চলে গেল। এরোপ্লেনেরও আগে যাচ্ছে, এইরকম চালায়। আমি মাঝে মাঝে তো গ্রাম থেকে বোম্বে রোড দিয়ে বাড়ি যাই না, ড্রাইভারটাকে বলি সামনে চল বাবা, যে জোরে মোটর সাইকেল যাচ্ছে তোকে ঠুকে দিলে তোর কি হবে বলতো, ও মরে যাবে। যৌবনের টান। আরেকটা আছে বুড়ো বয়সের টান, 75 থেকে 85। ওই সময় মনে হয় আরেকটা বিয়ে করতে পারলে ভালো হইতো। এটা বুড়ো, কিছু করার নেই। প্রদীপটা যখনই নিববে আগে দপ করে জ্বলে ওঠে, মানে এবার নিববে। যখনই বুড়োটা বার বেরিয়ে যাবে জানবে এবার কমে যাবে, শেষ, গোড়া থেকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওই দুটো টাইমে ভগবানকে ডাকতে হয় বেশি করে করে, এক যৌবনকালে আর এক বৃদ্ধকালে। তবে যৌবনকালে একটু বেশি করে ডাকতে হয়। আস্তে, যারা বাড়িতে মুড়ি ভাজেন, এই যে বাড়ি ছিলাম সেই বাড়ির মায়েরা মুড়ি ভেজেছে, ঘরোয়া মুড়ি, কালো বালির ওপরে চাল দিয়ে দেয়, এবারে মুড়ি হয়ে ফুলে ওঠে। আরেকটা জিনিস ফুলে ওঠে মুড়ির মতো, কোনটা বলো তো? লুচি। দেখো না, লুচি না ফুললে লোকে বলে ভালো হয়নি। কি রে, রুটি করলি নাকি, ফুললো নি? এই ফুলে উঠেছে। এখন থালাতে একটা দিয়েছে, গরম লুচি তো, থালা ভরিয়ে গেছে। যাকে দিয়েছে সে বলতেছে দিদি আমার তো একটাই হবে নি, বলে একটু এরকম কর, আঙুল দিয়ে খোঁচাতে দিলে হাওয়া বেরিয়ে যাবে, চিপসে পড়বে। মানুষের যখন হট করে অহংকার হয় না, মানুষও ফুলে ওঠে লুচির মতো। ভগবান একবার একটু হাওয়া অল্প বের করে দিলে ঠিক, এবারে ঠিক হচ্ছে নি, আরেকবার, একবার, দুবার, তিনবার, শেষবারের বারে একবার চেপে দিয়েছে, চুপসে গেছে, আশাটা দিচ্ছে। এবারে বাঁশের দোলায় করে 4 জনে নিয়ে যাচ্ছে, আর ফুলে নেই, এবার শেষ হয়ে গেছে।
জীবনে যত অহংকার আনবেন তত শীঘ্র চুপসে পড়বেন, যত অহংকার কম আনবেন মুড়ি সেদিয়ে যায়। চাল ভাজা কি সহজে সেতায়? শক্ত বটে কিন্তু কড়কড়ে থাকে। মনে রাখবেন, জীবনে কোনোদিন এমন একটা নিজেকে তৈরি করবেন যেন পৃথিবীতে সবাই আপনাকে নিন্দা করলেও ঈশ্বর আপনাকে ভালোবাসে। মানুষ আসতে ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা, ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা। এই দুটো লোককে রাগানো যাবে না, এক ভগবান আর এক ডাক্তার। এই দুটোকে একটু বুঝে চলতে হবে। এই দু জায়গাতে সমস্যা খুব। মনে রাখবেন, যারা বসে আছেন সব সময়ের জন্য, কখনো কোনো দিনের জন্যে কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে ছোট হতে দেবেন না। সব সময়ের জন্য ধর্মকে রক্ষা করবেন। ধর্মকে যদি আপনি রক্ষা করতে পারেন, ধর্ম আপনাকে রক্ষা করবে। ধর্মকে ছোট হতে দেওয়া যায় না। আস্তে আস্তে করে গোপাল সিংহ মদন মোহনকে কাছে বসিয়ে, মদন মোহনের সঙ্গে বসে, গোপাল সিংহের তো বয়স হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে গেছে। মদন মোহনের কাছে গিয়ে মদন মোহনের কোলে মাথা দিয়েছে। অনেক অনেক মায়েদের দেখছি তিলক টিলক করেছো, কি তোমরা নিজে করেছো নাকি করে দিয়েছে? যাক, হ্যাঁ, ভালো করে তিলক টিলক ধুয়ে তারপরে বাড়িতে যে খাবার টাবার খেয়েও, বুঝলে? হ্যাঁ, বাহ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা গোপাল সিংহ মদন মোহনের কোলে মাথা দিয়েছে। মাথা দিয়ে কি বলছে? প্রভু, আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ, নয়নে হেরিব তোমার ওচাদ বাদন, ওচাদ বাদন, জিহ্বা উচ্চারিব মধুমাকা কৃষ্ণ নাম, মধুমাকা কৃষ্ণ নাম। এই মতো মুই মোর ত্যাজিব পরাণ, এই মতো ত্যাজিব মদন মোহনের কোলে মাথা দিয়ে গোপাল সিংহ মদন মোহনের চোখের দিকে তাকিয়ে মদন মোহনকে বলে উঠছে, প্রভু, আমার জীবনে আরেকটা ইচ্ছে রয়ে গেল। কি ইচ্ছে? তুমি রাধারানীকে সঙ্গে নিয়ে একবার বামে নিয়ে দাঁড়াও, আমি যুগল দর্শন করব। হ্যাঁ, আপনাদের নগর কীর্তন কবে আছে? কালকে তো। গ্রামের মায়েদের যেন ডাকতে না হয়, সবাই চলে আসবে। হাতে শঙ্খ আনবে, ঝাঁঝ আনবে। কটার সময় শুরু হয়? সকাল 10টায়। একটু সকাল সকাল শুরু করবে। এরা আবার রোদের অজুহাত দিয়ে ঘর ঢুকে থাকবে। সকালে করলে আর অজুহাত দিতে পারবেন, রোদ তো কম। হ্যাঁ, একদম বেরিয়ে আসবে, বুঝেছ? আর ওই যে পাড়ায় অন্য ধর্মের লোক আছে, ওই পাড়ার ভিতর দিয়ে বেশি করে করে নাম গাইতে গাইতে যাবে। বেশি করে করে গাইবে, জোরে জোরে গাইবে, বলতে বলতে যাবে। যত জোরে তুমি নাম বলবে তত নাম তোমাকে। ভক্তমণ্ডলী মায়েরা ওইখানে বসে কালাচাঁদ, 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 চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো, কালাচাঁদ, ও কালাচাঁদ, কালাচাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো, কালাচাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো, কালাচাঁদ, কালাচাঁদ, কালাচাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো, মোদের প্রেমময়ী দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো, মোদের প্রেমময়ী দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো, মোদের প্রেমময়ী দাঁড়ালো,
সর্বজনী দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন মাসি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন মাসি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন মাসি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন মাসি, বেনি ধরে ফণি। কালা চাঁদ হো কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদনি দাঁড়ালো। লুপ্তনি চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদনি দাঁড়ালো। এবার দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হলো, দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল। গৌর গোবিন্দ হয়ে কুঞ্জেতে দাঁড়ালো। গৌর গোবিন্দ হয়ে কুঞ্জে দাঁড়ালো। গৌর গোবিন্দ হয়ে কুঞ্জেতে দাঁড়ালো। গৌর গোবিন্দ হয়ে কুঞ্জে দাঁড়ালো। বলি যেমন ছিল তেমনি হলো, অব যেমন ছিল তেমনি হলো। যেমন ছিল তেমনি হলো, যেমন ছিল তেমনি হলো। মোদের রাধা গোবিন্দ মিলা বলো। যেমন ছিল তেমনি হলো। মোদের রাধা গোবিন্দ মিলাও এবার বদন ভরে হরি বলো। যেমন ছিল তেমনি হলো, বদনে ভরে হরি বলো। যেমন ছিল তেমনি হলো, যেমন ছিল তেমনি হলো, যেমন ছিল তেমনি হলো। গোপাল সিংহের সেই মদন মোহনের মন্দির আজও পর্যন্ত আছে বাঁকুড়ায়। আর গোপাল সিংহ যেইখানে বসে ভগবানকে দর্শন করতেন জায়গাটা এখনো পর্যন্ত আছে। তবে অনেকদিন প্রাচীন জিনিস তো আস্তে আস্তে করে ভঙ্গুর হয়ে যাচ্ছে। আপনারা যাবেন, দর্শন করবেন সকলে। আর যারা বসে আছেন এই জায়গায় লীলা মাধুর্য বিশ্রাম হবে, তারপর দুটো ভজন গান হবে, তারপরে আমাদের ঘরে ফেরার পালা। কীর্তন হওয়ার আগে আমি এই গ্রামের মানুষদেরকে বলবো, আপনারা সকলে মিলে 2 টাকা 10 টাকা 5 টাকা করে চাঁদা দিয়ে এই মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 5টার থেকে নামাজ পড়ে মাইকে, আমরা শুনি। আমাদের হিন্দু মন্দিরে ভোর 4টের থেকে হরি নাম বাজবে। হরি নাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে। সনাতন ধর্ম এক করতে গেলে আগে জাতিটাকে এক করে দিতে হবে। প্রদীপ যদি না থাকে বাতি দিয়ে কি হবে? জাতি যদি না থাকে ধর্ম দিয়ে কি হবে? একটা জিনিস মনে রাখতে হয়, ভারত পাকিস্তানের যুদ্ধ হলো, সন্ত্রাস দমনের জন্য ভারতবর্ষ যুদ্ধ করলো। যেই অস্ত্রটা দিয়ে বিপক্ষ শত্রুপক্ষের সমস্ত অস্ত্রের আঘাতকে প্রতিহত করা হয়েছে, অস্ত্রটার নাম হচ্ছে সুদর্শন চক্র। আপনারা দেখেছেন টিভিতে। ধর্মের বিরুদ্ধে যতবার অধর্মের বিরুদ্ধে ধর্ম লড়াই করে, ভগবান কিন্তু সুদর্শন চক্রটাই হাতে তুলে নেন বারবার ধর্মটাকে বাঁচাবার জন্যে। আজকে ভারতবর্ষের সরকারও সেই অস্ত্র হাতে তুলে নিয়েছে দেশকে বাঁচাবার জন্যে।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা পরিষ্কার কথা মনে রাখবেন, জগতে যা কিছু করলেন, যা কিছু করবেন, নিজের জাতি, নিজের ঐক্যতা, নিজের একতা নষ্ট করবেন না, সবসময় এক হয়ে থাকবেন। বিপদে পড়লে ছুটে যাবেন 100 জন, তবে মানুষ বুঝবে এখনো পর্যন্ত জাতিটা হারিয়ে যায় নাই, ছিল, আছে, থাকবে। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই হচ্ছে ভারতবর্ষ। সনাতন দাস নিজের স্ত্রীর সামনে হাতটা বাড়িয়ে দিয়েছে, আমাকে প্রসাদ দাও। ভগবানের সেবা দিলে হাতটা যেই বাড়িয়ে দিয়েছে, স্ত্রী হাতে প্রসাদ দিয়েছে। হাতে প্রসাদটা দিয়ে মাত্রই সনাতন দাস বলে উঠছে, শোনো, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। বলো না। ছুটে গিয়ে স্বামী নিজের স্ত্রীর চরণটা যখনই সামনে দাঁড়িয়ে বলে উঠল, শিলাবতী ছুটে গিয়ে সনাতন দাসের চরণটা জড়িয়ে ধরেছে। অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। তুমি এই অবস্থায় যুদ্ধে গিয়ে জীব হত্যা করলে সেই হত্যার অপরাধ আমার সন্তানের অঙ্গে লাগবে। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। পৃথিবীতে যত জায়গায় যত ভালো সন্তানকে দেখছেন, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে। দেখুন, কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো। রামচন্দ্র হলো। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে। কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা পেয়েছে বলে ছেলেটা মহাপ্রভু হলো। ছেলেটা মহাপ্রভু হলো। সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। রবীন্দ্রনাথ হলো। ভগবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিদ্যার সাগর হলো। বিদ্যার সাগর হলো। প্রভাবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। সুভাষচন্দ্র বসু হলো। পৃথিবীতে যত জায়গায়, যত ক্ষেত্রে যত ভালো ছেলেকে দেখছেন, সমস্ত ভালো ছেলের মূলে একটা করে ভালো মা আছে। গাছের গোড়া যদি ভালো হয়, ফল ভালো হবে। ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয়, জল ভালো হবে। জল ভালো হবে। মা যদি ভালো হয়, তার ছেলেকে ভালো হতেই হবে। ভালো হতেই হবে।